যখন মানুষ মৃত্যু সজ্জায় দেখবেন যে তার গলা শুকিয়ে যায়, পানি খেতে চায়, হয়তো উপর দিকে তাকিয়ে থাকে, ছটবট করে, বিছানাতে লাফালাফি করে, এরকম আছে কিনা? নাই, আছে। কেন এরকম করে? আপনার চোখ দিয়ে তো আপনি দেখতে পারবেন না। যেই লোকটা মারা যাবে ওই লোকটা দেখতে পারে যে মালাকুল মউত তার সামনে রেডি। যখন সে মালাকুল মউতকে দেখতে পারে তখন তার অবস্থা খারাপ হয়ে যায়। মালাকুল মউত যখন চলে আসবে, আদম সন্তানের প্রত্যেকটা লোক মালাকুল মউতের কাছে এর মাধ্যমে সে বলবে ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে অল্প একটু সময় দিন। আরবি ডিকশনারিতে করিব শব্দের অর্থ হলো নিকটবর্তী। সে বলবে আল্লাহ আমাকে এই অল্প একটু সময় দিন, একেবারে নিকটবর্তী একটু সময় দিন। আপনি সময় পেয়ে কি করতে চাইবেন? 5 বিঘা জমি সন্তানকে লিখে দিতে চাইবেন, হজ করতে চাইবেন, যাকাত দিতে চাইবেন? প্রত্যেকটা ব্যক্তি সেদিন দুইটা কথা বলবে, ইলা আজালিন করিব, অল্প সময় দিন, আমি দুইটা কাজ করব। ফাআসাদাকা, 1 নাম্বার সে বলবে আমি দান করব। 2 ওয়াকুম মিনাস সলিহিন, এবং দুনিয়াতে আমি পরহেজগার মানুষের সঙ্গে চলবো। এবার আপনি বলুন, মালাকুল মউত ঘরের কাছে রেডি, আপনি যদি আল্লাহর কাছে সময় চান, আল্লাহ আপনাকে সময় দিবে? আল্লাহ আপনাকে সময় দিবে? কথা বলার সময় দিবে? তাহলে আপনি তো সালাতের কথা বলতে পারতেন। সালাত ছাড়া মানুষ ইমানদারি না, সালাত ছাড়া মুসলমানই না। সে তো সালাতের কথা বললো না, সেটা তিলাওয়াতের কথা বললো না, রোজা রাখলেই জান্নাত স্পেশাল সে তো রোজার কথা বললো না, পর্দার কথা বললো না, ওয়াজের কথা বললো না, ইলমের কথা বললো না, তিলাওয়াতের কথা বললো না। কেন সে দানের কথা বললো? প্রশ্ন, দানের কথা সে কেন বললো? চিন্তা করেছেন কোনোদিন? আদৌ ভেবেছেন? সালাতের কথা বলতে পারতো, তিলাওয়াতের কথা বলতে পারতো, ইলম অর্জনের কথা বলতে পারতো, তা কেন বললো না? ভালো আচরণের কথা বলতে পারতো, তা কেন বললো না? সে বলছে ফাআসাদাকা, আমি দান করব, ওয়াকুম মিনাস সলিহিন, আমি পরহেজগার দিনদার মানুষের সঙ্গে চলবো। শুনুন, উল্লেখিত আয়াত প্রমাণ করে পৃথিবীতে দানের মতো পাওয়ারফুল স্পেশাল ইবাদত আল্লাহর দুনিয়ায় আর একটাও নাই। দ্বিতীয়ত, দানটা আপনি কখন করবেন? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। সংক্ষিপ্ত সময়ে আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে খরচ করা। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা তুলে ধরার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই বক্তব্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, সময়, জুমার খুতবার সময়টা খুবই সংক্ষিপ্ত সময়ে হয়ে থাকে, আর এই সংক্ষিপ্ত সময়ে একটা বিষয়কে বিস্তারিতভাবে আলোচনা করা মোটেও সম্ভব না। তবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে খরচ করা বা আল্লাহ তাআলার পথে দান করা। দান, যাকাত, সাদাকা, 3টা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দান, সাদাকা, যাকাত, এই 3টা বিষয়ের শাব্দিক পারিভাষিক অর্থটা ভিন্ন। ইসলামের মধ্যে যতগুলি সওয়াবের কাজ আছে, যতগুলি ইবাদত আছে, এই ইবাদতগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ইবাদত হলো
আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে খরচ করা, আল্লাহর পথে দান করা। একটা জিনিস মনে রাখবেন, সালাত নামাজ আপনি পড়েন, এটা আপনার উপকার হবে, কিন্তু সালাত দিয়ে কিন্তু আপনার বাবার উপকার হবে না। কিন্তু দান এমন একটা ইবাদত, এই দান দিয়ে আপনার উপকার হবে, আপনার পরিবারের উপকার হবে, আপনার বাবা মার উপকার হবে। দানের উপকারিতা একাধিক। মোট কথায় দান দিয়ে জাহান্নামের শাস্তি, বিচারের মাঠের শাস্তি, কবরের ভয়াবহ আযাব, এই সমস্ত জিনিস থেকে দানের উসিলায়, দানের মাধ্যমে আল্লাহ তাকে রক্ষা করবেন। কবরের শাস্তি থেকেও সে নাজাত পাবে যদি তার দান থাকে। আপনার জাহান্নাম থেকে সে মুক্তি পাবে যদি তার দান থাকে। বিচারের দিনে সূর্য মাথার উপরে চলে আসবে, সবারই হাদিস জানা আছে। সেদিনও সে আরশের ছায়াতলে জায়গা পাবে যদি সে তার কাছে দান থাকে। কিন্তু এই কথাগুলি আপনি বিচার বিশ্লেষণ করুন, এই কথাগুলি যদি আমরা গবেষণা করি, বিশ্লেষণ করি, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় দান থেকে মানুষ গাফেল। আপনি দানের দিকে উৎসাহিত করবেন, দানের কথা বলবেন, বলবে যে এটা আলেমদের একটা কাজ, আলেমরা বলবে, তাই কি না? কিন্তু দানের গুরুত্বটা অপরিসীম। আমি পরিবেশটা নতুন তো, আপনাদের মসজিদের মানে এটা নির্মাণের জন্য ভেঙেছেন, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো? এই মানে এই পরিবেশের মধ্যে আমি কথাটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দান সম্পর্কে। আমরা শুরুতেই কুরআনুল কারীম খুলেন, পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, আয়াত নাম্বার 2। আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করলাম, এতে কোনো সন্দেহ নাই, আর এই কোরআনটা আমি নাজিল করলাম হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? একটা সংজ্ঞা আছে তো, তাই কি না? ঈমানদার কারা, তার একটা সংজ্ঞা আছে তো। এখন মুত্তাকির সংজ্ঞা যদি আমরা বলতে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পরহেজগার মুত্তাকিদের একটা সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নাম্বার যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহর গায়বকে, আল্লাহর অদৃশ্য শক্তি, জগৎ, কবর, জান্নাত, জাহান্নাম, হাসর, পুলসিরাত ইত্যাদি এক কথাতে যারা না দেখে বিশ্বাস করে। আল্লাহ তারপরে বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। আল্লাহ 3 নম্বরে বলছেন ওয়া মিম্মা ওয়াযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ যে টাকা পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এ থেকে যারা ব্যয় করে এরাই হচ্ছে পরহেজগার। তাহলে পরহেজগারের সংজ্ঞা হলো আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে, টাকা পয়সা ধন সম্পদ যেটা দিয়েছে, এই সম্পদটা আপনি আল্লাহ রাস্তায় যারা ব্যয় করে, ঈমান আনে, সালাত কায়েম করে, এই 3টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারা হলো পরহেজগার, তারা হলো দিনদার। এখন প্রশ্ন হলো এই দান যদি আমরা আল্লাহর রাস্তায় করি, যদি আমরা আল্লাহ রাস্তায় খরচ করি, যদি আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করি, তাহলে এর উপকারিতা কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আমি সেখান থেকে 2-1টা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরা বাকারা, আয়াত নাম্বার 266, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, যেই সম্পদ থেকে, যেই ভূমি থেকে,
যেই জমি থেকে তোমরা উৎপন্ন করো সেই উৎপন্ন বিষয়ের মধ্যে যেটা বৈধ, যেটা হালাল, সেইটা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আপনি জমি থেকে ধান চাষ করতেছেন, খরচ করতেছেন, আল্লাহ বলছেন যে এখান থেকে যেটা বৈধ, এই বৈধ জিনিস থেকে আল্লাহর রাস্তায় আল্লাহ ব্যয় করতে বলছেন। এখন কোনো মানুষ ধরেন মসজিদে 500 টাকা দিল, দান করলো, কিন্তু তার উপার্জন হালাল নয়, তাহলে কি তার দান কাজে আসবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ বলছেন যে আমার দেওয়া ভূমি, আমার দেওয়া সম্পদ যেটা আমি তোমাদেরকে দিয়েছি, এই তোমার ভূমি থেকে, তোমার সম্পদ থেকে যেটা উৎপন্ন হয়, এই উৎপন্নের মধ্যে যেটা হালাল, যেটা বৈধ, যেটা পবিত্র, সেইটা তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছেন ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি আল্লাহ তাআলার রাস্তায় নিকৃষ্ট কোন জিনিস ব্যয় করতে চায়, খরচ করতে চায়, দান করতে চায়, তাদের প্রসঙ্গে আল্লাহ বলছেন তোমরা কখনোই এইটা চিন্তা করিও না যে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে তোমরা একটা নিকৃষ্ট জিনিসকে ব্যয় করবে, দান করবে। আমাদের সমাজে যারা মসজিদে দান করে, আমি কিন্তু আপনাদের কথা বলছি না, আমাদের সমাজে যারা মসজিদে দান করে, দান সালাতের পরে, জুমার সালাতের পরে যে কৌটাটা ছেড়ে দেওয়া হয়, আপনি সেই কৌটার টাকাটা হিসাব করে দেখবেন, ওই কৌটার মধ্যে অধিকাংশ টাকাই হয়তো 5 টাকা দিছে বা 10 টাকা দিছে। 5 টাকা দিছে ঠিক আছে, কিন্তু 5 টাকার মধ্যে সিরা 4টা। ওইটা যদি আপনি একটা ভিক্ষুককে দেন, সে নিবে না। বর্তমান সময়ের ভিক্ষুকরাও ডিজিটাল। যেই ভিক্ষুক রাস্তা দিয়ে ভিক্ষা করে বেড়ায়, ওকে যদি আপনি 5 টাকা দেন, ও কিন্তু 5 টাকা নিবে না। আর আপনি যেই টাকা দিয়ে চা খাচ্ছেন, একটা চায়ের বিল কমসে কম 10 টাকা বা 5 টাকা, কিন্তু একটা চা না, আপনি দিনে 5টা খেতে পারেন, কিন্তু এই 5টা চায়ের বিলের সমপরিমাণ টাকা মসজিদে দেওয়ার মতো মন মানসিকতা আমাদের নাই। আপনি সিরাটা কেন দিলেন? 5 টাকাই আপনি দেন, 5 টাকাই আপনার আছে, আপনি ভালোটা দেন, চকচকা নোটটা আপনি দেন, হ্যাঁ? কিন্তু যেই টাকাটা মানে আপনার ব্যবহার করা যাবে না, একদম সিরাফারা, ওই টাকাটাই দেখবেন যে কোটার মধ্যে দিয়ে দেয়। অথচ আল্লাহ বলছেন সূরা বাকারা 266 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলছেন যে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে নিকৃষ্ট কোনো জিনিস তুমি ব্যয় করার চিন্তা করিও না। তবে তুমি যদি অন্ধ থাকো, ব্যয় করতে পারো। তার নিকৃষ্ট জিনিস যেটা পবিত্র না, যেটা ভালো না, এইটা যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সূরা বাকারার অত্র আয়াতের বর্ণনায় আল্লাহ তাদেরকে অন্ধ বলছেন। আল্লাহ তাদেরকে কি বলছেন? অন্ধ বলছেন। অন্ধরা বলছে তুমি যদি অন্ধ থাকো তাহলে দিতে পারো, কিন্তু তোমার চোখ যদি ভালো থাকে তাহলে তুমি নিকৃষ্ট জিনিস আল্লাহর পথে দিতে পারবে না। তাহলে প্রথমে আমি একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটা হলো আপনি যে দান করবেন, আপনি যে ব্যয় করবেন আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, এই দানটা আপনার বৈধ হতে হবে, পবিত্র হতে হবে, উত্তম হতে হবে। বৈধ ছাড়া অবৈধ পন্থায় রোজগার করে লাখখানিক টাকা মসজিদে দিলেও আপনার বাবার, আপনার 14 গোষ্ঠীর কোনো উপকার হবে না। এখন প্রশ্ন হলো, কল্যাণ কোথায়? আমার কথা আপনারা বুঝতেছেন? কল্যাণটা কোথায়? সফলতাটা আসলে কোথায়? আমাদের সমাজের মানুষের দৃষ্টিকোণ থেকে সফলতা হলো একটা ছেলে বর্তমান যুগ হিসাবে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, এমফিল কমপ্লিট করে সরকারি একটা চাকরি করে, একটা গাড়ি তার আছে, 2 তলা বাড়ি তার আছে, কিছু জমি তার আছে, সরকারি চাকরি একটা আছে, আমরা মনে করি আমাদের দৃষ্টিতে সফল হলো এই ব্যক্তি, তাই কি না? সমাজের মানুষ মনে করে এই লোকটা সেটেল, সফল হলো এই ব্যক্তি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফলকে,
রাসূলের দৃষ্টিতে সফলকে আসলে সফলতা, কল্যাণ, বারাকা কোথায় নিহিত আছে? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ নিতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার ভালোবাসার যেই জিনিসটা, এই ভালোবাসার জিনিসটা যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে না পারবে অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা আয়াত নম্বর 92 আল্লাহ বলছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ নিতে পারবে না, কল্যাণ সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর তোমার ভালোবাসার যেই সম্পদ, ভালোবাসার যেই জিনিস, এটা যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে না পারবে অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তুমি যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তুমি যেটা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ এই সম্পর্কে জানেন, আল্লাহ এই সম্পর্কে জানেন। তোমার নিয়ত কি লোক দেখানো কিনা, তোমার নিয়ত কি সমাজের মানুষের বাহবা পাওয়া কিনা, তোমার নিয়ত কি মানুষের সন্তুষ্টি অর্জন করা কিনা, তোমার নিয়ত আল্লাহর সন্তুষ্টি পাওয়া কিনা, কোন নিয়ত নিয়ে, কোন টার্গেট নিয়ে তুমি আল্লাহর পথে ব্যয় করেছো, আল্লাহ কিন্তু এটা ভালো করেই জানেন। প্রশ্ন হলো, এই যে সম্পদ আছে, এই যে টাকা পয়সা আপনার আছে, এই যে বাড়ি গাড়ি আপনার আছে, আপনি বলতে পারবেন এই সম্পদ আপনার? আপনি বলতে পারবেন আপনার? ধরেন যে আপনাদের গ্রামের একটা লোক, তার 5 বিঘা জমি আছে, সে তো বলবে যে এই 5 বিঘা জমি আমার, তাই কি না? এটা বলবে না? কিন্তু আসলে কি এই 5 বিঘা জমির মালিক উনি? একটু 1 মিনিট আমার দিকে তাকান। ওনার বাবার কাছ থেকে উনি ভাইদের ভাগ হারে 5 বিঘা জমি পেয়েছে। জমিটা কার ছিল? ওর বাবা, ওনার বাবার তার বাবার কাছ থেকে সে পেয়েছে। এখন আপনার যে 5 বিঘা আছে, আপনি মারা যাবেন, সাদা 3 টুকরা কাপড় দিয়ে মাটিতে বাঁশবাগানে রেখে আসবে, আপনার ছেলে পাবে, আপনার ছেলের থেকে তার ছেলে পাবে, তার ছেলে থেকে তার ছেলে পাবে। মালিক কি আপনি হলেন? না, মালিক কে? আল্লাহ। আপনি কিন্তু এই সম্পদের মালিক না। কিন্তু এই ধন সম্পদ যার বেশি আছে, টাকা পয়সা যার বেশি আছে, মনে রাখবেন সব সময় পরীক্ষাও তার বেশি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের ছেলে মেয়ে ধন সম্পদ পরীক্ষার বস্তু, এবং এই আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। প্রশ্ন হলো, আল্লাহ কেন ধন সম্পদকে পরীক্ষার সাথে তুলনা করলেন? আল্লাহ কেন ছেলে মেয়েকে পরীক্ষার সঙ্গে তুলনা করলেন? আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য ধন সম্পদ বেশি দিয়েছে। আল্লাহ দেখতে চায় আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কিনা। আবার আল্লাহ অপর দিকে আরেকটা ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফকির করে তৈরি করেছেন। আল্লাহ তাকেও পরীক্ষা করতে চায়, ফকির হয়ে সে আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারে কিনা। এটা আল্লাহর দেওয়া পরীক্ষা। 1 মিনিট, আপনাদের বাজারে যে লোকটা ভ্যান চালিয়ে খায়, সকালে বাসা থেকে পানি ভাত আর কাঁচা মরিচ বাঙালির খাবার, তাই কি না? পানি ভাত আর কাঁচা মরিচ স্ত্রী সুন্দর করে রেডি করে দিয়েছে, এটা খেয়ে ভ্যান চালিয়ে অটো নিয়ে বের হয়েছে, রিক্সা নিয়ে বের হয়েছে, সারাদিন রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, মোটামুটি 300 টাকা তার রোজগার হয়েছে। এখন 300 টাকা দিয়ে সে সন্ধ্যাবেলা চাউল কিনে নিয়ে আসবে, মাগরিবের পরে তার স্ত্রী রান্না করবে, রান্না করতে করতে এশা হবে, এশার সালাত পরে সে ঢাল ভাত খেয়ে ঘুমিয়েছে। দেখবেন তার ঘুমের তৃপ্তি এতটাই, সে ফজরের আগ পর্যন্ত তার ঘুমটা সুন্দর হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, আবার ফজরে চলে গেছে, ফজর পরে আবার বের হয়েছে। এটা হলো রিকশাওয়ালার জীবন, ঘুমটা তার পরিপূর্ণ, তাই কি না? আর যার 5 বিঘা বাড়ি আছে, 5 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, ঢাকা গুলশানে 3টা বাড়ি আছে, বনানীতে 4টা বাড়ি আছে, 3টা গাড়ি তার আছে, রাত্রে তার ঘুম হয় না, ওষুধ খাওয়া ছাড়া তার ঘুম হয় না। ডাক্তার বলছে আপনি দুধ খেতে পারবেন না, আপনি ডিম খেতে পারবেন না, আপনি গোস্ত খেতে পারবেন না, আপনি সবজি খেতে পারবেন না, আপনার খেতে হবে 2টা রুটি,
সকালবেলা 2টা রুটি, দুপুরে 1 চামচ ভাত। তাই আপনি বলেন এই লোকটা সুখী না রিকশাওয়ালা সুখী? অবশ্যই রিকশাওয়ালা সুখী। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ছেলে মেয়ে, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ, এটা হচ্ছে আল্লাহর দেওয়া পরীক্ষার বস্তু। আল্লাহ বলছেন তোরা সবাই ফকির। আল্লাহ নিজে বলছেন তোরা সবাই ফকির, ফকিরের ঘরের ফকির। ওয়া আগনিয়াহুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে সবথেকে বেশি ধনী। এবার আপনি বলেন এই 5 বিঘা জমি নিয়ে, 10 লাখ টাকা নিয়ে, 3টা বাড়ি নিয়ে আপনি যে গর্ব করতেছেন, আপনি মারা যাওয়ার সময় এই 10 লক্ষ টাকা, এই 3টা বাড়ি, এই 4টা বাড়ি আপনার সাথে যাবে? তাহলে কিসের গর্ব? আপনি যেটা দিবেন, আপনি যেটা খরচ করবেন, ওইটাই আপনার থাকবে। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কারাম, পরিশেষ কথা হলো, আয়াত শেষ করে দিচ্ছি আমি। আপনি দানটা কখন করবেন? এতক্ষণ বুঝতে পারলাম যে দান করতে হবে। এখন প্রশ্ন হলো দানটা আপনি কখন করবেন, কোন সময় আপনি করবেন? এই ব্যাপারে 2টা আয়াতে কারিমা বলেই আমি হাদিসের দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনফিকু, তোমরা খরচ করো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার পূর্বেই, মরণ আসার পূর্বেই। আপনাদের মসজিদের ক্যাশিয়ার মারা গেছে? মারা গেছে না? আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। ওই লোকটা কি জানতো যে আমি এত তাড়াতাড়ি মারা যাবো? জানতো? বলেন জানতো কি না? জানতো? আল্লাহ বলছেন যে তোমরা খরচ করো, দান করো, ব্যয় করো মিন ক্বাবলি আইয়াতিয়া, মৃত্যু আসার পূর্বেই, মরণ আসার পূর্বেই। আচ্ছা, এখন যতগুলি লোক মসজিদে বসছেন, কোন একটা লোক হাত তুলে বলতে পারবেন আপনার মৃত্যু কখন আসবে আপনি জানেন? কেউ বলতে পারবেন? কারো গ্যারান্টি আছে? আমি যে এখানে দাঁড়িয়েছি, এখান থেকে আমি নামতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? আমি মরতে পারি কিনা? তাহলে আমার মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই। আমার পকেটে যখন টাকা থাকবে আর যখন সেটা বৈধ হবে, সকালেই কি, সন্ধ্যায় কি, রাতেই কি, দিনেই কি, যে কোনো সময়, এনি টাইম, যে কোনো সময়, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর পথে খরচ করতে হবে। প্রশ্ন হলো যদি না করি, যদি না করি তাহলে কি হবে? আল্লাহ সেটাও বলছেন যদি আপনি না করেন, যখন মালাকুল মউত আপনার কাছে চলে আসবে, আপনি শুয়ে আছেন, ভালো করে মনে রাখবেন, যখন মানুষ মৃত্যু সজ্জায় দেখবেন যে তার গলা শুকিয়ে যায়, পানি খেতে চায়, হয়তো উপর দিকে তাকিয়ে থাকে, ছটবট করে, বিছানাতে লাফালাফি করে, এরকম আছে কিনা? নাই? আছে। কেন এরকম করে? আপনার চোখ দিয়ে তো আপনি দেখতে পারবেন না। যেই লোকটা মারা যাবে ওই লোকটা দেখতে পারে যে মালাকুল মউত তার সামনে রেডি। যখন সে মালাকুল মউতকে দেখতে পারে তখন তার অবস্থা খারাপ হয়ে যায়। মালাকুল মউত যখন চলে আসবে, আদম সন্তানের প্রত্যেকটা লোক মালাকুল মউতের কাছে এর মাধ্যমে সে বলবে ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে অল্প একটু সময় দিন। আরবি ডিকশনারিতে করিব শব্দের অর্থ হলো নিকটবর্তী। সে বলবে আল্লাহ আমাকে অল্প একটু সময় দিন, একেবারে নিকটবর্তী একটু সময় দিন। আপনি সময় পেয়ে কি করতে চাইবেন? 5 বিঘা জমি সন্তানকে লিখে দিতে চাইবেন? হজ করতে চাইবেন? যাকাত দিতে চাইবেন? প্রত্যেকটা ব্যক্তি সেদিন 2টা কথা বলবে ইলা আজালিন করিব, অল্প সময় দিন, আমি 2টা কাজ করব। ফাআসাদাকা, 1 নাম্বার সে বলবে আমি দান করব। 2 ওয়াকুম মিনাস সলিহিন, এবং দুনিয়াতে আমি পরহেজগার মানুষের সঙ্গে চলবো। এবার আপনি বলুন, মালাকুল মউত ঘরের কাছে রেডি, আপনি যদি আল্লাহর কাছে সময় চান, আল্লাহ আপনাকে সময় দিবে? আল্লাহ আপনাকে সময় দিবে? কথা বলার সময় দিবে? তাহলে আপনি তো সালাতের কথা বলতে পারতেন। সালাত ছাড়া মানুষ ইমানদারি না, সালাত ছাড়া মুসলমানই না। সে তো সালাতের কথা বললো না, সেটা তিলাওয়াতের কথা বললো না, রোজা রাখলেই জান্নাত স্পেশাল, সে তো রোজার কথা বললো না, পর্দার কথা বললো না, ওয়াজের কথা বললো না, ইলমের কথা বললো না, তিলাওয়াতের কথা বললো না, কেন সে দানের কথা বললো?
প্রশ্ন, দানের কথা সে কেন বললো? চিন্তা করেছেন কোনোদিন? আদৌ ভেবেছেন? সালাতের কথা বলতে পারতো, তিলাওয়াতের কথা বলতে পারতো, ইলম অর্জনের কথা বলতে পারতো, তা কেন বললো না? ভালো আচরণের কথা বলতে পারতো, তা কেন বললো না? সে বলছে ফাআসাদ্দাকা, আমি দান করব, ওয়াকুম মিনাস সলিহিন, আমি পরহেজগার দিনদার মানুষের সঙ্গে চলবো। শুনুন, উল্লেখিত আয়াত প্রমাণ করে পৃথিবীতে দানের মতো পাওয়ারফুল স্পেশাল ইবাদত আল্লাহর দুনিয়ার একটাও নাই। দ্বিতীয়ত, দানটা আপনি কখন করবেন? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। টাকা আছে দান করো, টাকা নাই তাও দান করো। এখন সচ্ছলতা কাকে বলে আর অসচ্ছলতা কাকে বলে একটা কথা না বললেই নয়। বলি, আমি সব জায়গাতে বলি, এটা আপনার বাড়িতে আগুন ধরেছে, আগুন ধরে আপনার বাড়ি গাড়ি সব পুড়ে গেছে, ঘরটা সব পুড়ে গেছে। এখন এই সময় একটা ভিক্ষুক এসে বলছে বাবা আমাকে 10 টাকা দেন। তা আপনি ওকে কি বলবেন? এই তোমার কি আক্কেল বরাদ্দ কিছুই নাই? দেখো না আমার বাড়িতে আগুন ধরছে আর তুমি টাকা চাইতে আসছো, তাই বলবেন কিনা? ওই সময় তো মাথা তো আর ঠিক নাই, তাই ওকে ধমক দিবেন কিনা? হ্যাঁ, তোমার কি আক্কেল বরাদ্দ কিছুই নাই, তাই দেখো আমার বাড়িতে আগুন ধরে সব পুড়ে গেছে আর তুমি দান চাইতে আসছো, যাও চলে যাও। এটার নাম হচ্ছে অসচ্ছলতা। এ সময় আসছে ভিক্ষুক। আমাদের সমাজের তো মানুষ ভিক্ষুকের কাছে মাফ চায়, মাফ করবেন, মাফ করবেন। তা আপনি কি ভুল করেছেন? আপনি কেন তাকে বললেন মাফ করবেন? কেন, কি জন্য বললেন? তার কাছে আপনি কোনো ভুল করেছেন? তার কাছে আপনি মাফ কেন চাইবেন? আর যদি কোনো ভিক্ষুক আপনার কাছে এসে বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, ওকে যদি আপনি কিছু না দেন, যে এই কথা বলছে সে গুনাহগার হবে। কার মারফত দিয়ে চেয়েছে? আল্লাহর মারফত দিয়ে চেয়েছে, আপনি তাকে দিলেন না, খালি হাতে ফিরিয়ে দিলেন। এই জন্য এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আপনাকে সচ্ছল অবস্থায় দান করতে হবে। আপনার সম্পত্তি আপনার নামে, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে আছে, আপনার ক্ষমতা আছে, এটার নাম হচ্ছে সচ্ছলতা। আপনি দান করেন। আর এক সময় আপনার বাবা মারা গিয়েছে, আপনার লাশ, বাবার লাশ বাড়ির সামনে খাটনিয়াতে পড়ে আছে, একটা ভিক্ষুক আসছে, ওই সময় যদি ভিক্ষুক আসে তাকেও আপনি দান করবেন, এইটার নাম হচ্ছে অসচ্ছলতা। শুনুন, হাদিসের দিকে চলে যাব। হাদিসের দিকে চলে যাওয়ার আগে আর একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি মসজিদের কাজ চলতেছে, চলমান, ওই যে সামনে মসজিদের কাজ চলতেছে, আপনি রিক্সা চালিয়ে খান, আপনাকে ইমাম সাহেব, সভাপতি সাহেব বলছে আপনি কিছু দান করেন। তো আপনি নিয়ত করলেন যে আমি 500 টাকা, 1000 টাকা, 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট আমি দান করব। এখনো দেন নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনি 10টা নেকি পেয়ে যাবেন। দেননি কিন্তু এখনো, নিয়ত করেছেন, স্বচ্ছ নিয়ত। আপনি এখনো টাকা দেন নাই, নিয়ত করেছেন, নিয়তটা ভালো, আপনি নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনি নেকি পেয়ে যাবেন। এই জন্য আপনার নিয়ত রাখতে হবে শুদ্ধ, সহি, ভালো, যে আপনাকে খরচ করতে হবে। শুনুন, টাকা পয়সা সবারই আছে, মন মানসিকতা সবার নাই। অনেকের টাকা নাই কিন্তু তার মনটা এত বড়। অনেকের টাকা আছে, মন একদমই ছোট, 2 টাকা ভিক্ষুককে দিতে চায় না, আর শেষেও খেতেও পারে না। ওই যে বললাম, গোস্ত খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, 2টা রুটি খেতে হবে, 1 চামচ ভাত খেতে হবে, এই করতে করতে মরে মারা গেল। মানে ওর টাকা ওইভাবে করে রইল। শেষে ওর ছেলে, দেখবেন সমাজের বাস্তবতা, ওর ছেলে এসে গাঁজা খাচ্ছে, জমি বিক্রি করে খাচ্ছে, ওর ছেলে জুয়ারু, মেয়ে নিয়ে নষ্টামি করতেছে, এই করতে 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 ওর সম্পত্তি সব শেষ হয়ে গেছে। আর ওর ছেলে যে অকামগুলি করলো, বদমাইশি করলো, এর পাপের ভাগ ওর বাবার কবরে আল্লাহ চাপিয়ে দিবে। তাহলে আপনার সম্পদ আপনার থেকে যখন থাকবে, শক্তি যখন আপনার থাকবে, সচ্ছলতা যখন আপনার থাকবে, তখন আপনি আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করবেন। আসলে সময় খুবই সংক্ষিপ্ত, ওদিকে আমি যেতে যাচ্ছি না। এবার কিছু হাদিস থেকে বলি, আমি নিজেও ঘেমে আমার পানি পড়তেছে। আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি, হাদিসগুলি এক খাইলে তাকে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সম্পর্কে কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সম্পর্কে হাদিসের মধ্যে কি বলেছেন? আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যুব সমাজ হাদিসটা মুখস্থ করে নেবেন। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, কি বলেছেন? ইত্তাকুন নার, এই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো।
ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এখানে যতগুলি লোক বসে আছেন, খুতবা শুনছেন, আমি খুতবা দিচ্ছি, আমি ঘামতেছি, আপনারা কোনো একটা লোক এমন বলতে পারবেন জাহান্নামের আগুন এক সেকেন্ড সহ্য করতে পারবেন? পারবেন? এটা তো শুধু মুখে, এটা শুধু মুখে। যদি আপনি অন্তর দিয়ে বিশ্বাস করতে পারতেন, দাড়ি আপনার আছে, টুপি আপনার আছে, ওই দাড়িওয়ালা চেহারায়, টুপিওয়ালা চেহারায় আপনার মুখে সিগারেট উঠতে পারতো? পারতো? বলেন পারতো কিনা? আপনি যদি এই জাহান্নামের আগুন বিশ্বাস করতে পারতেন, টুপি আপনার আছে, দাড়ি আপনার সাদা, পাঞ্জাবি আপনার আছে, বয়স্ক থুরথুরে একটা লোক ওই বাজারে গিয়ে সিনেমা দেখতে পারতেন? বলেন পারতেন? আপনি যদি জাহান্নামের আগুন ভয় করতেন, তাহলে আপনি আজকে ফজর না পড়ে ঘুম পাড়তে পারতেন? শুধু এটার নামে মানুষ মনে করে এটা রবীন্দ্রনাথের কাব্য কাহিনী, হয়তো। তা আপনি মরে দেখেন না কেমন লাগে? একবার মরেন, দেখা তো আর যাবে না, আপনি দেখতে পারবেন, আমরা তো আর দেখতে পারবো না, মরেন দেখেন কেমনটা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচার চেষ্টা করো। ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের একটা অংশ আল্লাহর পথে দান করে হলেও, খেজুরের একটা বিচির 4 ভাগের 1 ভাগ আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় খরচ করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তার মানে একটা ব্যক্তির কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুনে পুড়ে সে ছারখার হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন সেখানে সে মরবেও না, বাঁচবেও না। এমন অবস্থা চলতেছে, তার সন্তানটা আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল টাকা থেকে 10 টাকা তার বাবাকে নিয়ত করে কেন্দ্র করে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দিয়ে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওনার বাবার কবরের আযাব, এই জাহান্নামের আগুনকে বন্ধ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাত, খেজুরের একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে হলেও, দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, একটা বিধবা মহিলা আসলো, এসে বলছে যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে বাসায় 2-3টা খেজুর আছে, একটা দিয়ে দিছেন। কিছুক্ষণ পরে ওই মহিলা আবার আসছে, আমার তো একটা মেয়ে আছে, আপনি কিছু দেন। ও যেটা ছিল সেটাও দিয়েছে। মহিলা, বিধবা মহিলা তার মেয়েকে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার কিছুক্ষণ পরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসছেন। আসার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, বাড়িতে এরকম একটা বিধবা মহিলা আসছিল, আমি তো এরকম 2টা খেজুর ছিল, তার 2টা আমি দিয়ে দিয়েছি, কাজটা কেমন হলো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, তুমি যেই কাজটা করেছো, তুমি 2টা খেজুর ওই মহিলাকে দিয়ে দিয়েছো বিচারের মাঠে। এই 2টা খেজুর এই জাহান্নাম, কবরের আযাব, ভয়াবহতা থেকে তোমার জন্য প্রতিবন্ধকতা, ঢাল হয়ে দাঁড়াবে। জাহান্নামের স্পর্শ, কবরের আযাব থেকে বাঁচার জন্য, রক্ষার জন্য এই 2টা খেজুর, এই দানটা ঢাল হয়ে দাঁড়াবে। ঢাল বুঝেন? মানে আমি এখানে, আপনার এখানে আসছি, ধরেন আপনার খতিব আমাকে ভালো করে চিনে, আমার উপরে ধরেন খুব খেপে যাচ্ছে, লোক আমাকে মারবে, উনি সামনে গিয়ে হাত দিয়ে বলছে না না মারা যাবে না। এটার নাম হচ্ছে প্রতিবন্ধকতা, এটার নাম হচ্ছে প্রতিবন্ধকতা। বাধা হয়ে দাঁড়াচ্ছে, না না আমার মেহমানকে মারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি যেই দানটা করেছো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, এটা প্রতিবন্ধকতা হবে। আল্লাহু আকবার। এইবার আসুন, পরিশেষে আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে আসেন একটু হাত তুলে আমাকে দেখাবেন। আমি টাকা চাবো না আপনার কাছে, আপনি আবার ভাইবেন না যে সেই ভুয়াপুর থেকে হুজুর এসে টাকার প্রতিশ্রুতি নিচ্ছেন, না, আমি সেটা নিব না। এখানে যতগুলি লোক বসে আছেন, আপনাদের মধ্যে কে কে আছেন যে ফেরেশতাদের দোয়া চান? কে কে আছেন? হাত তুলে একটু দেখান তো। ফেরেশতাদের দোয়া চান কে কে আছেন? ভয় পাবেন না, সবাই চান। হাতটা একটু তুলে রাখেন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের হাতগুলিকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাত নামান।
কেন এই কথা বললাম? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, 2 শিফটের ফেরেশতারা এই গোটা দুনিয়ার মধ্যে ডিউটি পালন করে। আসরের সময় আসে ফজর আসর, 2 শিফটের ফেরেশতারা এই গোটা দুনিয়াটা পরিচালনা করে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ, যখন কোন বান্দা সকালে ঘুম থেকে উঠে, ইল্লা মালাকান ইয়ানজিলানে, 2জন ফেরেশতা আসমান থেকে চলে আসে, ইয়াকুলু, তাদের একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান সালাফা, আল্লাহর এই ফেরেশতাদের একজন বলতে থাকে, ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, এদের একজন ফেরেশতা বলে, আল্লাহ আজকে সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই লোকটা আল্লাহর পথে 1 টাকা হলেও দান করেছে, আল্লাহ তুমি এই দানশীলের প্রতিদান তাড়াতাড়ি দিয়ে দাও, শীঘ্রই দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে সকাল থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত 2 টাকা হলেও আল্লাহর পথে খরচ করে। তাহলে যারা আজকে করেছে বা করবে তারা ফেরেশতাদের দোয়া পাবে। 2, যারা করে না, যারা কৃপণ, ওই সবার সামনে দিয়ে ওই যে মসজিদের যে দান বাক্সটা যায়, সবার সামনে দিয়ে যায়, সবাই এখানে টাকা দেয় না, দেয় কি? আপনার পাশে 1 লোক বসে আছে, ওই দান বাক্সটা এইভাবে ধরে তাকে ওভারটেক করে আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে, ওর পকেট থেকে 2 টাকা বের করার শক্তি আর নাই। এই সমস্ত লোকদের জন্য ফেরেশতারা বদদোয়া করে, ফেরেশতাদের দোয়া হলো, ওয়ায়াকুলুল আখার, অপরজন বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যারা দান করে নাই, যারা কৃপণ, এই কৃপণ ব্যক্তিদেরকে তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আপনি বলেন যে আমার বউ এনজিওতে চাকরি করে, আমিও করি, আমি মাসে 40,000, বউ মাসে 40,000, মাস শেষে 80, কিন্তু মাস শেষ হওয়ার 15 দিন আগে টাকা শেষ নাই, ঋণ করতে গেল, ধার করতে গেল, আবার বেতন তুলে শেষ, বারাকা নাই, বরকত নাই। বরকত থাকবে কি করে? স্বয়ং ফেরেশতা তো আপনার জন্য বদদোয়া করতেছে। পরিশেষ বক্তব্য হলো যে আমরা যদি দান করি, আমরা যদি খরচ করি, তাহলে কি সম্পদ কমবে? সম্পদ কমবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত, দানে কোন সময় সম্পদ কমে না, দানে সম্পদ কমে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছে, ইবনে আদম, এই আদমের ছেলে মেয়েরা, আনফিক, তোমরা খরচ করো আমার জন্য, আমি তোমাদের জন্য খরচ করব। আমার জন্য তোমরা ব্যয় করো, আমি তোমাদের জন্য ব্যয় করব। এই হাদিসের একটা ব্যাখ্যা আর একটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আল্লাহ যে বললেন তোমরা আমার জন্য খরচ করো, আমি তোমাদের জন্য খরচ করব, এটা আসলে শিক্ষাটা কি? শিক্ষা হলো, আপনি আজকে বক্তব্য শেষে আপনি 2টা 500 টাকার নোট নিয়ে আসছেন বা একটা 500 টাকার নোট নিয়ে আসছেন, বাজার করবেন হয়তো, বক্তব্য শেষে অনুপ্রাণিত হয়ে 500 টাকা আপনি দিয়ে দিলেন, মসজিদে দিয়ে দিলেন, দিয়ে আপনি চলে গেলেন। চলে গিয়ে হয়তো কোনো কাজ করতেছেন, আপনি কল্পনা করতে পারেন নাই, এমন জায়গা থেকে 1000 টাকা আপনার পকেটে চলে আসলো। আপনি কিন্তু ভাবেন নাই যে এই জায়গা থেকে 2000 টাকা আমার পকেটে আসবে। এইটাই হচ্ছে হাদিসের অর্থ। আল্লাহ বলেছেন, আদমের ছেলেমেয়েরাই, আদমের সন্তান, আমার জন্য খরচ করো, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। কোন দিক দিয়ে ব্যবস্থা করে দিব তুমি কল্পনা করতেও পারবে না। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন যে আমার কাছে টাকা নাই, এ কথাও সত্য, আমি প্রতিষ্ঠান করব, এ কথাও সত্য। কোন দিক দিয়ে টাকা আসবে আমি জানি না, আপনি ভরসা করেন আল্লাহর উপরে, হয়ে যাবে। আপনি মনে করতেছেন যে এই মসজিদ এভাবে আছে, মানুষ টাকা দেয় না, মসজিদের কাজ মনে হয় পড়ে রবে, আপনি আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করেন, আল্লাহর ঘরের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবে। তাই আবার পকেটে হাত না দিয়ে চুপ করে বসে থাকবেন আর আল্লাহর উপর ভরসা করবেন, টাকা আল্লাহ দিয়ে যাবে না। পরিশেষ বক্তব্য হলো, কোন দানটা আল্লাহর কাছে প্রিয়? কোন দানটা আল্লাহর কাছে প্রিয়? দান তো সবাই করে, তাই কি না? দান তো সবাই করে। হাসরের মাঠে, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে জায়গা দিবে, সবাই জানেন, তাই কি না? এদের মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা গোপনে দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত
জানে না। আর আমাদের সমাজের টাকা যার যত বেশি, হুজুরের কালেকশনের আওয়াজ তত বেশি। যে যত বেশি দিবেন তার পক্ষে নারাই তাকবীর আল্লাহু আকবার হবে, আর যে 2 টাকা দেবে ওটা যায় আসে না। মানে এখন আমাদের দেশের কিছু আলেমরাও স্বজনপ্রীতি করে। একটা গরিব মানুষের সাথে ইমামের সম্পর্ক তেমন ভালো নাই, কিন্তু 5 তলা বাড়ির মালিকের সাথে সম্পর্ক খুব ভালো। তাই সবাই না, সবাই কিন্তু না। আপনি সবাইকে এক পা দাঁড়িয়ে পাল্লায় নামতে পারবেন না। আমাদের দেশের অবস্থা হলো লোক দেখানো, সব চলে লোক দেখানো। আল্লাহ তাআলা বিচারের মাঠে দানশীলকে ডাকবেন, এদিকে দান করছস কেন? বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে কাযযাবতা, এই তুই মিথ্যা বলছস, তুই দান করেছস এই জন্য মানুষ তোকে দানশীল বলবে। তুই ইলম অর্জন করেছস এই জন্য মানুষ তোকে বড় বক্তা বলবে। তুই সিয়াম রাখছিস এই জন্য মানুষ তোকে রোজাদার বলবে। তুই হজ করছিস এই জন্য মানুষ তোকে আলহাজ বলবে। হ্যাঁ, তুই নামাজ পড়ছিস এই জন্য মানুষ তোকে মুসল্লি বলবে। সন্তুষ্টি আল্লাহর না, সন্তুষ্টি মানুষের। মানুষের সন্তুষ্টির জন্য কোনো কাজ করলে সেইটা কবিরা গুনাহ হবে, আল্লাহ কবুল করবে না। পরিশেষ কথা হলো, কোন দানটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে কোন দানটা সব থেকে বেশি প্রিয়? বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশ ভুলা যাবে না, এই অংশ মুখস্থ রাখতে হবে। আল্লাহর রাসূলের কাছে এসে এক বেদুইন জিজ্ঞেস করলো যে আল্লাহর নিকটে সব থেকে পছন্দের দান কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিকটে পছন্দের দান হলো ওইটা যখন তুমি দান করো, দান করার সময় তুমি সুস্থ থাকো। কি থাকো? সুস্থ থাকো। 2 নাম্বার, যখন তোমার সম্পদের প্রতি লোভ থাকে। 3 নাম্বার, যখন তোমার দারিদ্র হওয়ার ভয় থাকে। 4 নাম্বার, যখন তোমার ধনী হওয়ার আশা থাকে। এই 4 অবস্থার দান আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। 1, যখন তুমি সুস্থ থাকো। 2, গরিব হওয়ার ভয় থাকে। 3, ধনী হওয়ার আশা থাকে। 4, সম্পদের প্রতি লোভ থাকে। এই 4 অবস্থায় যেই ব্যক্তি দান করবে, এই দানটা আল্লাহর নিকটে সব থেকে বেশি পছন্দের দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ওই দানটা আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয় যেইটা কষ্ট করে উপার্জন করে আল্লাহর পথে খরচ করা হয়। এই দানটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। তাহলে দান করবেন সব সময়, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করার চেষ্টা করবেন সব সময়। আপনাদের সমাজের এতগুলি লোক মিলে, 50টা লোক মিলে উদ্যোগ যদি নেয়, যদি তারা ইচ্ছা পোষণ করে, 50 জন লোক মিলে 5,000 টাকা হোক, 10,000 টাকা হোক, কেউ সিমেন্ট হোক, কেউ বালি হোক, কেউ রড হোক, এই নিয়ত করে যদি তারা বসে কাজ শুরু করে, দেখবেন 1 সপ্তাহের মধ্যে মসজিদের ছাদ হয়ে গেছে। কিন্তু নিজের বাড়ির ছাদ আগে ঠিক করতে হবে, তাই কি না? আপনারা দেখেন না যে মসজিদের আর 2টা বক্স যদি এখানে আপনারা লাগাতে পারেন, যে খতিব বক্তব্য দিবে তার বক্তব্য দিতে ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। কিন্তু যদি আপনার বাড়ির বারান্দার যদি গ্লাসের একটা পর্দা না থাকতো, ওটা আগে লাগাবেন। কিন্তু মসজিদের যে বক্স নাই, ওইদিকে নজর নাই, হবে মানে উদ্যোগ কেউ নিবে না। আবার যদি কেউ উদ্যোগ নেয় তো সে ভুল ধরবে, তাই তার পরামর্শ না করে তুমি আনা করলে, তাই কি না? এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা। তাহলে তাই কি আমরা কাজ বন্ধ করে দিব? পেছন দিকে তাকালে আপনি সামনের দিকে চলতে পারবেন না। পেছনে যা হয় হোক, পেছনে তাকানোর সুযোগ নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কাজ করবেন, সামনের দিকে আপনি যাবেন, ভরসা আল্লাহর উপর রাখবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। পরিশেষ বক্তব্য হলো, বিশেষ করে যারা ভ্যান চালিয়ে খায়, যারা রিক্সা চালিয়ে খায়, যারা দিন মজুর, এদের দানটা সবার আগে নিবেন। কেন নিবেন? ছোট্ট একটা কথা বলি। আমাদের আহলুল হাদিসের আলেম যারা, আপনারা বিরক্ত হচ্ছেন? মানে কষ্ট বেশি দিয়ে ফেললাম, তাই কি না? আমাদের আহলুল হাদিসের আলেম যারা, তারা কালেকশন তেমন করতে পারে না। সুর দিয়ে যদি আমাকে বলেন যে আপনি টাকা তোলেন, আল্লাহর রাস্তায় আমি পারবো না। আমি হাদিস বলবো, কোরআন বলবো, আপনি দেন।
কিন্তু আপনার পকেট থেকে টাকা বের করার কারিশমা আমার জানা নাই। বাংলাদেশের মাটিতে উজ্জ্বল একজন নক্ষত্র, তার নাম হলো মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহ। শুনেন, মুখস্থ রাখবেন, ইউটিউবে এখনো এটা আছে। 5 জনা নরসিংদী একটা মসজিদের কাজ করতে হবে, তাকে বলা হলো আপনি কালেকশন করবেন, দানের ব্যাপারে বক্তব্য দিবেন। সম্ভবত 2016 সাল অথবা 2017 সাল। উস্তাদজি বললেন যে আমি তো দানের ব্যাপারে তেমন আসলে কালেকশন করতে পারি না, তবে আমি স্বচ্ছ হাদিস আর কোরআন বলবো, মানুষ যে যা পারে দান করবে। সে অনর্গলভাবে কোরআন থেকে হাদিস থেকে বক্তব্য দিতে থাকলো। দেওয়ার শেষে এক পর্যায়ে মোটামুটি কালেকশন হতে 10 লাখ পার হয়ে গেছে। 10 লাখ পার হয়ে গেছে। উনি কিন্তু কাহিনী বলে নাই, হাদিসে যা আছে তাই বলছে, কোরআনে যা আছে তাই বলছে। স্বচ্ছ হাদিস আর কোরআন মানুষের ভিতরে তাসির হয়। গল্প আর কাহিনীতে, জুমার খুতবার গল্প আর কাহিনীতে আর সুরে মানুষের অন্তরে গিয়ে লাগে না। তো দান করা শেষ হয়ে গেছে। স্টেজের কাছে এক লোক এসে 5 টাকা, কয় টাকা? 5 টাকা নিয়ে এসে মাথা নিচের দিক করে কান্না করতেছে। ওস্তাদজি জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি কান্না কেন করতেছেন? আপনার হাতে কি দেখি? বলছে 5 টাকা। আপনি কান্না করেন কেন? তখন ওই লোকটা বলছে, হুজুর আমার পেশা হলো ভ্যান চালিয়ে খাওয়া, আমি ভ্যান চালিয়ে খাই। আমি আপনার বক্তব্য পুরাটা শুনলাম। অনেকেই 5 লাখ, 1 লাখ, 50,000, 10,000, 2,000, 1,000 সবাই তো দিল। মন আমারও চাই দিতে, কিন্তু আমার সামর্থ্য, আমি পকেটে হাত দিয়ে দেখি এই 5 টাকা আছে। এই টাকা আমি দিব, লাখ লাখ টাকার মধ্যে দেখা যাবে। এই মনের দুঃখে আমার চোখ দিয়ে পানি আসতেছে। আপনি কল্পনা করতে পারেন এই বাক্যটা? এই বাক্যর গভীরতা কতটুকু আপনি ভাবতে পারেন? সামর্থ্য নাই, সাধ্য নাই, কিন্তু মন মানসিকতা আছে। মুজাফফর বিন মোহসিন সাহেব বলছে, এই শোনেন মসজিদ কমিটি, শোনেন, টাকা কালেকশন 10 লাখ হোক আর 12 লাখ হোক, এই 5 টাকা 10 লাখের উপরে দেন, দিয়ে বরকতের দোয়া করেন। আর যখন মসজিদের প্রথম কাজ করবেন এই 5 টাকা আগে দিবেন। কেন? এই 5 টাকা হলো হাদিসের দৃষ্টিতে আল্লাহর নিকটে সব থেকে পছন্দনীয় দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য গরিব মানুষ যারা, দিনমজুর যারা, 5 টাকা হলেও দান করবেন। মাহারাম হয়েন না, নিজেকে ছোট মনে করিয়েন না। অপরের বাড়ির 5 তলা, আমার বাড়ির কুড়ে ঘর, কোনো সমস্যা নেই, আমার যা আছে তাতে আলহামদুলিল্লাহ। তারটা দিয়ে আমার কি যায় আসে? তার 10 লাখ আছে, আমার কি যায় আসে? তার 5 তলা বাড়ি আছে, আমার কি যায় আসে? তার 5 ভরি স্বর্ণ আছে, আমার কি যায় আসে? তার ডিগ্রি বেশি আছে, আমার কি যায় আসে? আমার যা আছে, আমার সম্পদ দিয়ে, আমার টাকা দিয়ে, আমার ক্ষমতা দিয়ে, আমার আমল দিয়ে আমি আল্লাহর কাছে দিব, আমি আল্লাহর কাছে চাবো, এতেই আল্লাহ আমাকে নাজাত দিতে পারে। মা বোন যারা আছেন দান করবেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুদ্ধে যেতে হবে, কি দিতে হবে? দান। মেয়েরা কানের দুল, আপনার গলার হার এসে আল্লাহর পথে খরচ করে দিয়েছে, আপনাকে দান করতে হবে। আবু বকরের মতো, আবু বকর ওই যে বলছে, কি রেখে আসলা, কি দিলা? বলছে আল্লাহ রাসূল, আল্লাহকে ঘরে রেখে, আল্লাহ রাসূলকে ঘরে রেখে যা আছে তাই দিয়ে দিলাম। পৃথিবীর এই বাক্যকে উল্টাতে পারবে না। অতএব আমি এলোমেলো, মানে পরিবেশের কারণে আমি কথাগুলি গুছিয়ে বলতে পারলাম। একাধিক দলিল আমার কাছে ছিল, কিন্তু এতটাই গরম আর আওয়াজ কম। আমরা যারা বক্তব্য দেই, বক্তব্যের সময় যদি আমাদের কথার আওয়াজ আমাদের কানে না আসে, আমরা কথা বললে মজা পাই না। তাই এলোমেলো ভাবে কথাগুলি বললাম। দানের ব্যাপারে উৎসাহিত হবেন, টার্গেট নেবেন, দেখবেন যে 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে মসজিদ হয়ে যাবে। প্রচার করবেন, অনলাইনে প্রচার করবেন। অনলাইন থেকেও যারা প্রবাসী দিনী ভাইরা আছে দেখবেন যে তারাও টাকা দিচ্ছে। হাত বাড়ান আল্লাহর ঘরের জন্য, হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানাত এবং বুঝান আমাদেরকে শক্তি সামর্থ্য দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন। আবার যদি আল্লাহ সুযোগ দেয় অন্য কোনো দিন আলোচনা হবে, শুনবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
নাহমাদুহু